ওদের বাড়িতে আমরা আসি না, তো কেউ থাকে না ওদের বাড়িতে। মনে করেন ওরা ওদের বাবাও ভিক্ষা করে, উনিও ভিক্ষা করে। তা আমাদের বাড়ি একটু দূরে, আমরা আসি না তেমন, ওদের বাড়ি খালি ঘুরে থাকে। ও মাইয়া ডারে নিয়ে সারাদিন বাসায় এটাই থাকে, বুঝছেন। তো সোমবার থেকে তার নিখোঁজ করে রাখছে বউরে, মাইরা ঘরের ভিতরে বস্তায় বন্দি করে রাখছে। তারপরে সোমবারে হ্যাঁ নিখোঁজ করে মাইরা হ্যাঁ মঙ্গলবারে দিনের বেলা যায় কবরস্থানে কবর ফিরে আইসা মঙ্গলবার রাত 2টা বাজে ওরে এখানে মাটি চাপা দিয়েছে। মাটি চাপা দিয়ে বুধবার সকালে হ্যাঁ নিজেই খুঁজতেছে যে আমি আমার বউ পাইতেছি না, বউরে দেখছেন কিনা। এই হ্যাঁ এটা নির্দোষ সাজার জন্য এই নাটকটা সাজাইছে। তারপরে হ্যাঁ কান্না করতেছে, সব করতেছে, শালির সাথে শ্বশুরের সাথে গিয়ে খুলতেছে, বুঝছেন। কিন্তু হ্যার মধ্যে কোনো অনুশোচনা বা কোনো কিছুই আমরা পাইতেছি না, হ্যাঁ মারছে। তারপর আমরা কিছুটা সন্দেহ করতেছি, কারণ হ্যাঁ খারাপ লোকটা সবাই জানে গ্রামবাসী। তারপরে মনে করেন এমন এক হ্যাঁ দিনের বেলা যখন মঙ্গলবার দিন কবর করতে গেছে কবরস্থানে, তারপরে এক মহিলা জিজ্ঞেস করতে সামনে একা একা কবর করতেছেন কে। তাই একটা মহিলা মারা গেছে, আমার ভাড়া করে আনছে, তো আমি মানুষের কাছে 4-5 জন এনে কবর খুন করতাম, টাকাটা আমি একাই নিব। তো এই মহিলার কাছ থেকে জানাজানি হয়েছে যে হ্যাঁ এই কবর খুঁজছে। আর যেহেতু এই মহিলারা পাইতেছে না, হোসনারে পাইতেছে না, তো রাত্রেবেলায় এই জায়গায় নিয়ে মাটি দিচ্ছে। এই সন্দেহ থেকে ওরা আটকাছে। তারপরে মনে করেন আমাদের এলাকার মেম্বার টেম্বার যা আছে সবাই ওরা চাপ দিছে, প্রশাসনের লোক আছে। তারপরে ও নিজের ইচ্ছা থেকে স্বীকার করছে যে আমি ওরা মারছি, ওর সাথে আমার ঝগড়া হয়েছে, মতো আমি মারছি। তারপরে ও সেন্সলেস হয়ে গেছে, ওরে আমি ঘরে করছি, পানি টাইন ডালছি। ও মনে করেন যে মানে কোনো সেন্স আসতেছে না। তারপরে ওরে আমি নিজের ইচ্ছায় ও কাফনের কাপড় সবকিছু মনে করেন ও ছড়াইছে, মানে জানাজা করছে, সব করছে একা একা। আমরা ওর ফাঁসি চাই, ওর মনে করেন সুস্থভাবে যেন ওর বিচারে, মানে একটা মানুষ এইভাবে নিজের স্ত্রীর যে মনে করেন এইভাবে খুন করতে পারে, হ্যাঁ তো আরো জঘন্য কাজও করতে পারবো।